আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট পরোটা, যেটা লাচ্ছা পরোটা, ইনস্ট্যান্ট লাচ্ছা পরোটা, কোনো প্রিপারেশন ছাড়াই কয়েক মিনিটের মধ্যে আপনি কত লেয়ার দিতে চান, শত শত লেয়ার দিয়ে, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতগুলো লেয়ার দিতে চান। খুব সহজে খুব অল্প সময়ে কিভাবে লাচ্ছা পরোটাটা বানিয়ে নেবেন আর ইচ্ছা মতো লেয়ার দিবেন। শুধু আমার ভিডিওটা দেখলেই আপনি বুঝে ফেলবেন যে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো কঠিন কোনো কাজই না। জাস্ট আপনি আমার ভিডিওটা যদি পুরো দেখেন আর যে আমি পানি ময়দা সব দিয়েছি সব কিছুর মাপটা দেখেন, তাহলে বুঝে ফেলবেন আপনার জন্য কোনো ব্যাপার না। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবারে আমি কুসুম গরম যে আমরা পানি ইউজ করি, তো এই কুসুম গরম হচ্ছে একটু গরম, 35 to 40 ডিগ্রি সেলসিয়াস গরমের পানিটা 1 কাপ আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দার সাথে। এবার নর্মাল আমরা যেরকম ময়দার ডো বানাই, আটার ডো বানাই পরোটা বানানোর জন্য, রুটি বানানোর জন্য, ওরকম করে বানিয়ে নিচ্ছি। তবে আমি মাপটা বলে দিয়েছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে সফট ক্রিস্পি আর খুব ইজি হবে বেলতে মলতে, সেভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি। তাই এবার আমি আটাগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি অবশ্যই কিচেন টেবিলের উপরে রেখে খুব সুন্দর করে সফট করে মলে নিব, কারণ কোথাও যেন কোনো শক্ত ভাব বা লামসগুলো না থাকে, গোটা গোটা ভাব। এই জন্য একটু ধৈর্য সহকারে, তাও বেশি টাইম লাগবে না, 1-2 মিনিটের মধ্যেই হয়ে যায়। কারণ আমি গরম পানি ইউজ করেছি, যে পানিটার তাপমাত্রাটা এটাতে আটাটা সফট হয়ে যায়। তো এখন আমি একটু একটু করে আটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ভালো করে মথে নিচ্ছি। আমার আটাগুলি মলা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সহজ আর কত ইজি লেয়ারগুলো দেওয়া। তো একটু একটু করে হাতের তালুতে তেল নিয়ে নিয়ে অবশ্যই সফট করে মলে নিতে হবে। আমার ভিডিওগুলো সবসময় ন্যাচারাল থাকে, এখানে আমি কিছুই করি না, জাস্ট ভিডিও করি আর আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কোনো ভিডিওর যে কাট আছে, স্টাইল আছে, এসব কিছুই করি না, কারণ আমি সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করি। যে আমি ঘরে যেভাবে কাজ করতেছি ঠিক ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এতে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে ন্যাচারাল সব কিছু ভাল লাগে। ইভেন আমি মিউজিক দেওয়াও বন্ধ করে দিয়েছি, ন্যাচারাল সাউন্ডটা থাকে, আমি যে কাজ করছি ওই সাউন্ডটাই শুনতে পান আপনারা। তো এবার আমার আটাগুলো কিন্তু মলা হয়ে গেছে। তো এখানে 2 কাপ ময়দা আমি ভাগ করে নিব 6টা। আপনারা চাইলে কিন্তু আর একটু ছোটো করে নিতে পারেন, বড়ও করে নিতে পারেন, কিন্তু আমি 6টা করেছি। আমার কাছে মনে হয় যে 6টা করলে যে পরোটার যে থিকনেসটা ওটা খুব সুন্দর হয়, তাই আমি 6 ভাগ করে নিয়েছি। তো 6 ভাগ করে নেওয়া হয়ে গেলে তারপরে এবার আমি কাটগুলো দিব, যে কিভাবে খুব সহজে আমি আপনাকে 2টা স্টাইল দেখিয়ে দিব। দোনোটাই কিন্তু রেজাল্ট সেম আসে, জাস্ট দেখতে অন্যরকম হয়। যখন আমরা রুটিটাকে ফ্রাই করি, ফ্রাই করার পরে ছিঁড়ে খাওয়ার জন্য, তখনই বোঝা যায় যে লেয়ারগুলো সব দেখা যাচ্ছে। তবে আমি যে পরোটাগুলি বানিয়েছি এগুলো ফ্রাই করার সময় অটোমেটিক লেয়ারগুলো আলাদা আলাদা ছেড়ে ছেড়ে দিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ভিডিওটা পুরোপুরি আটাগুলো সব কিভাবে আমি প্রিপেয়ার করেছি ওগুলো দেখিয়ে দিচ্ছি একটুখানি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। কিন্তু আমি মাঝে মাঝে সব এত কিছু দেখাই না সব কিছু, তারপর আজকে এটার মধ্যে দেখিয়ে দিতে চাচ্ছি। যে আটা নিয়ে নিয়েছি আর একটা আটার গোল্লা বানিয়েছি, যেটা নিয়ে নিলাম একটা বেলবো। বেলাটা রুটিটা হবে পাতলা, একদম পাতলা করে বড় করে আগে বেলে নিতে হবে, যতটুকু আপনি পারেন লম্বা বা বড় করতে তো করে নিতে পারেন। এটা যদি লম্বাও হয়, গোলও হয় বা বাঁকাতেরা হয়, আপনি বেলতে গিয়ে পাতলা করে কোনো ব্যাপার না, কারণ আপনি এটাকে কাট দিবেন বা এটাকে আমরা মুড়িয়ে নিব, পেঁচিয়ে নিব। সো এই জন্য যত বড় পারেন বেলে নেবেন, কিন্তু বাঁকাতেরা হলে কোনো ব্যাপার না, এটা কিছু আসে যায় না। আর আমি খুব দেখেন এবারে যে আমি একটা চিজ কাটার দিয়ে, আপনারা চাইলে চাকু দিয়ে, ছুরি দিয়ে, যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন, করে নিচ্ছি। আমি কিন্তু কোনো স্টাইল বা কোনো কিছু করছি না, আমি জাস্ট খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি।
দিয়ে দিতেছি। মানে এমন না যে স্টাইল করে করতে হবে বা ধৈর্য ধরে করতে হবে, কোনো ব্যাপার না। জাস্ট যেহেতু যতগুলি আপনার ইচ্ছা কাট আপনি দিতে পারেন, যতগুলি কাট দিবেন ততগুলি লেয়ার হবে। তো এবার আমি লেয়ারগুলো সব কাট দিয়ে একসাথে মিশিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে তারপরে একটা গোল করে নেব। তার আগে তো আপনারা দেখেছেন যে রুটিটা পাতলা করে বেলে নেওয়ার পরে কিন্তু তেল দিতে হবে যথেষ্ট পরিমাণে, যে তেলটা যে লেয়ারগুলোকে আলাদা করে রাখবে, এই জন্য অবশ্যই তেল দিতে হবে। তেল না দিলে লেয়ারটা ধরে রাখবে না। যখন আমরা বেলবো রুটিটা তখন আবার কিন্তু লেয়ারটা একসাথে হয়ে যাবে, তাই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এইভাবে একটা বানিয়ে নিলাম, এভাবে করে সব বানিয়ে নিব আমি একটা একটা করে। এখানে আবার সেম বড় করে পাতলা করে বেলে নিয়ে তেল দিয়ে তারপর আবার কাট দিয়ে গোল করে নেব, আগের মতো করেই সেম। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। অনেকে আছে ভিডিও দেখতে বসে কেটে কেটে দেখে, তো তখন হয় কি অনেক কিছু স্কিপ হয়ে যায়, স্কিপ হয়ে গেলে অনেক কিছু দেখে না, তারপরে যখন রেসিপিটা ট্রাই করে তখন কিন্তু ভুল করে, আর ভুল করে যখন রেসিপিটা পারফেক্ট না হয় তখন মন খারাপ করে যে ওনার ভিডিওটা দেখে আমি রেসিপি বানালাম কিন্তু আমারটা পারফেক্ট হয়নি, উনি যেভাবে করে হয়েছে ওনারটা ওরকম হয়নি। এটা কিন্তু আসলে পুরো রেসিপি না দেখলে এমনই হয়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা দেখুন পুরো। তো সেকেন্ড আরেকটা দেখিয়ে দেবো একটু অন্যভাবে, অন্য স্টাইলে। এবারও আমি পাতলা করে একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম আবার যথেষ্ট পরিমাণে, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে আপনি যত লেয়ার চান বা লেয়ারগুলো আলাদা আলাদা চান ওইটাও কিন্তু তেলের উপরে ডিপেন্ড করে। এখানে আমি দুইটা স্টাইল দেখিয়ে দিয়েছি, আমি আরও অন্য অন্য স্টাইলেও লাচ্ছা পরোটা বানাই, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আজকে আর দেখাচ্ছি না। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি নেক্সটে আরেকটা ভিডিও বানাবো লাচ্ছা পরোটার উপরে। সে পর্যন্ত আজকে আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বেলে নিচ্ছি, আমি মিডিয়াম সাইজের গোল যে পরোটাগুলো আছে একটু মোটামুটি বড়ই হবে, ছোট হবে না, কারণ আমি যে এখানে বেলেছি হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, আর খুব বেশি চাপাচাপিও করা লাগবে না, আপনাদেরকে কষ্ট করা লাগবে না, কারণ আটাটা যে সফটটা সুন্দর মসৃণ হয়েছে, যেদিকে ঘুরাবেন ওদিকে সে সোজা হয়ে যাবে। দেখুন আমার পরোটাটা কিন্তু অনেক গোল হয়েছে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে মনে হবে যে এত সুন্দর গোল হয়েছে। যাই হোক আমি একটা ফ্রাই করে নিব, এক পাশ একটুখানি হয়ে গেলে 1 মিনিট তারপর উল্টিয়ে দিব, দিয়েই কিন্তু আমি তেলটা দিয়ে দেবো। আমি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে কুকিং অয়েল ইউজ করতে পারেন, তবে ঘিটা আমার বেশি পছন্দ পরোটার সাথে, কারণ ঘি কখনো পেটে ফ্যাট জমায় না যদি অরিজিনাল ঘিটা হয়, তাই আমি ঘি খুব পছন্দ করি। তো ঘি ভাজা পরোটা বুঝতেই পারেন কত সুন্দর স্মেল আর টেস্ট। আর এখানে কিন্তু কিছুই ইউজ করিনি, লবণ পানি আর ঘি। ইনস্ট্যান্ট পরোটা এত মজার হয় এই মাত্র কয়টা উপকরণ দিয়ে। অনেকে আছে ডিম মিলায়, ওখানে চিনি মিলায়, মিলিয়ে তারপরে পরোটা বানায়, এত কোনো কিছু ঝামেলা নাই, খুব সহজে মজার ইনস্ট্যান্ট লাচ্ছা পরোটা এভাবেই বানিয়ে নেওয়া যায়। আর আপনি যদি সুইটনেস চান 1 টেবিল চামচ সুগার মিলিয়ে দিতে পারেন, আপনি যদি আর একটু ফ্লেভার চান তাহলে ডিম মিলিয়ে দিতে পারেন, তবে আমি এটা করি না নর্মালি। স্পেশাল কোনো গেস্ট টেস্ট আসলে কেউ যদি সুইট পছন্দ করে, যেমন আমি সুগার পছন্দ হয় না, তাই আমি সুগারটাই কখনোই ইউজ করি না কোনো খাবারে, খুব বেশি প্রয়োজন না হইলে। স্পেশাল যেমন ঈদের জন্য থাকতে পারে বা কোনো গেস্টের জন্য, তখন আমি হয়তো সুগারের কিছু বানাই। যাই হোক একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, এপাশে ওপাশ করে উল্টিয়ে পুল্টিয়ে তো ভেজে নিতে হবে সুন্দর করে মুচমুচে করে। আর আগুনটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আগুন দিলে উপরে চলে যাবে, ভিতরে হবে না। পরোটা ভাজতে ভাজতে কিন্তু লেয়ার চলে আসছে, এই দেখুন। তো এমন না যে ছিঁড়ার পরে আপনার লেয়ারটা দেখতে হবে, এই পরোটাটা ভাজার সময় লেয়ারগুলো অটোমেটিক ছেড়ে দেয়, তাই পরোটা কম ফুলবে। আর যদি আপনার পরোটা ফুলে যায় তাহলে বুঝবেন কিন্তু লেয়ার হয়নি। আপনি যদি কখনো দেখেন কোনো ভিডিওতে যে পরোটা ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাহলে বুঝবেন এই পরোটার ভিতরে অবশ্যই লেয়ার হয়নি, কারণ লেয়ার আলা পরোটা কখনোই ফুলবে না। ফ্রাই করার সময় দেখুন কতগুলো লেয়ার হয়েছে, যে আমি যেই কয়টা কাট দিয়েছি
সব কয়টা লেয়ার হয়েছে, একটা লেয়ারও বাকি যায়নি। কি সুন্দর ইনস্ট্যান্ট পরোটা, কত সহজে কতগুলো লেয়ার দিয়ে হয়ে গেল। আর আপনার প্রিপারেশন টাইমও এত লাগেনি যে পরোটা বানিয়ে পরোটার আটাটার যে ডোটা বানাই আমরা, খামিটা বানিয়ে আবার রেস্টে রাখতে হবে এমন কোনো কিছুর দরকার নেই যে 10 মিনিট 20 মিনিট রেখে দিয়ে তার পরোটাটা বানাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট আটাটা বানাবেন, বেলবেন আর ফ্রাই করবেন। শুধু এই ভিডিওটা দেখে, আপনারা যারা জানেন না তারা দেখে করে নিতে পারেন। ভিডিওটার শেষে এসে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি, বন্ধু যারা আছে, আত্মীয়স্বজন সবার কাছে প্লিজ শেয়ার করে দিবেন। অনেক ভালো থাকবে সে পর্যন্ত। আপনাদের সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়া থাকে সবসময় আমার তরফ হতে। নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।